ভারতের সাথে খেলা, সেখানে পক্ষপাতিত্ব থাকবে না এমনটা তো হয় না। ভারতের সাথে বাংলাদেশের খেলা হলেই যে কোনো না কোনোভাবে দুর্নীতি করবে আম্পায়ার বাংলাদেশের সাথে। আপনারা গতকালকের ম্যাচটার দিকে তাকান, যেখানে জুনিয়র তামিম ব্যাটিংয়ে ছিল। বুমরার বলে দ্বিতীয় নম্বর ওভারের প্রথম বলটাই ছিল নো বল, হিপের উপরেই ছিল। আর আমাদের এইদিকে যেমন কোমরের উপরেই হলেই কিন্তু আমরা নো বল দেই, সেখানে তার প্যাডের উপরেই ছিল বলটা, কিন্তু তাও আম্পায়ার নো দেয়নি। ধারাভাষ্যকাররা বলছিল নো বল, কিন্তু না, আম্পায়ার কোনোভাবে নো বল দেয় নাই। ভারতের সাথে খেলা হলেই যেন দুর্নীতি আর দুর্নীতি আম্পায়ার করে। আরও দুর্নীতি উড়িয়েছে গতকালকের ম্যাচটা নিয়ে, যে ম্যাচের আগে রোহিত শর্মারা ভারতের যে প্লেয়ারগুলি আছে তারা মূল কেজে প্র্যাকটিস করছে, অথচ যখন খেলা হয় তার আগের দিনে বা কোনো না কোনো দিন, যে কোনো দিনে মূল পিচে কাউকে প্র্যাকটিস করানো দেওয়া হয় না, অথচ টিম ভারতকে দিচ্ছে। আসলে তারা আইসিসি অর্ধেক টাকা দেয়, তো আইসিসিটা তো তাদের, তারা যেভাবে চালাবে সেভাবে। এবং কুলদীপের যে বলটা ছিল, মাহমুদুল্লাহর স্ট্রাইক ছিল, সেখানেও কিন্তু কুলদীপের বলটা কিন্তু হোয়াইট দেয় নাই। জাস্ট আম্পায়ার কি খেয়ে যে নামছে, ডেড এক্সপেল মাল খেয়ে নামছিল মনে হয় আম্পায়ার। বাংলাদেশের সাথে সব সময় এমন করবে। আমরা যদি তাকাই 2015 সালে কোয়ার্টার ফাইনালে, সেখানে তো রোহিত শর্মার নিচেই ছিল, প্যাডের নিচেই বলটা ছিল, যে ক্যাচারটা তো হয়েছিল, ওটা ফির আম্পায়ার আবার নো দিছে কেন? আম্পায়ার ওইটা যদি নো হয়, তাহলে জুনিয়র তামিমের বলটা তো কোমরের আরো উপরে ছিল, তাহলে সেটা কেন হলো না? যারা আমার কমেন্ট করবেন, যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন, তারা অবশ্যই জানাবেন 2015 সালে রোহিত শর্মার বলটা যদি নো হয়, তাহলে 2024 সালে জুনিয়র তামিমের বলটা কেন নো হইবে না? কেন কেন এত দুর্নীতি করলে তো হবে না ভাইয়া। সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হয়েছিল আউট, শিকড় ধাওয়ান কিন্তু ক্যাচ ধরছিল, ওই বলটা হয়েছিল ছক্কা। তবে বাংলাদেশ আর ভারতের ম্যাচ হলেই কিন্তু এখন উত্তেজনা সৃষ্টি হয়, এবং দুর্নীতি 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 সব কিছু দিয়েই কিন্তু গন্ডগোল সৃষ্টি হয়। এরপর এশিয়া কাপে লিটন দাস 100 করছিল, সেখানেও তার রান আউট নিয়ে অনেক মন্তব্য হয়েছে, তো সেটাও আউট হয় নাই। দিন শেষে আম্পায়াররা সেটাও আউট দিয়েছে, এটা জাস্ট মেনে নেওয়ার মতো না। 2022 সালে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের ম্যাচে বাংলাদেশ কিন্তু এগিয়ে ছিল বৃষ্টির কারণে, তো সেটাও কিন্তু তড়িঘড়ি করে ভিজে মাঠে খেলানো হয়েছে। আর ওই সময় বিরাট কোহলির একটা ফ্যাক ফিল্ডিং এর কারণে আম্পায়ার প্লান্টি রান দেয়নি, সো ওইটাও কিন্তু 5 রানে বাংলাদেশ হারিয়ে গেছে। তার মানে সব জায়গাতেই কোনো না কোনো ভাবে কানেক্ট থাকে তারা দুর্নীতি করার। আবারও খেলার আগে দুর্নীতি চলে আসছে ভারতের, এবং তারা খেলার আগের দিন পর্যন্ত তারা মূল পিচেই, যে কিজে খেলা হয়েছে ওই কিজে তারা প্র্যাকটিস করছে। দিন শেষে হতাশ, বাংলাদেশ হতাশ। তোরা ম্যাচ জেতেন ভাই, ঠিক আছে, কিন্তু সলিড খেলাটুকু খেলে ম্যাচটা জেতেন। এভাবে দুর্নীতি করে ম্যাচ জেতার কোনো মানে হয় না। বাংলাদেশ গতকালকের ম্যাচটা খারাপ খেলতে জানি, কিন্তু দিন শেষে যে তোরা যে দুর্নীতিটা করছস, এটা মেনে নেওয়ার মতো না। হতাশ। আম্পায়ার যে কি খেয়ে মাঠে নামছিল, জাস্ট অ্যামাজিং। জুনিয়র তামিমের বলটা কিন্তু নো হইতো, কোমরের উপরে ছিল, তাও কিন্তু আম্পায়ার নো দেয়নি। আপনি গ্যালারির 95% মানুষকে বলবেন সেটা নো বল, এবং সারা বিশ্বের মানুষকে বলবেন, তারাও বলবে নো বল। দিন শেষে এটা নো বল দেওয়া নেই। হতাশ, আইসিসির জন্য হতাশ, আইসিসি ফুল হতাশ। জুনিয়র তামিমের বলটা যে নো দেওয়া হয় নাই, সেখানে প্রতিবাদ করার মতো কেউ ছিল না, একমাত্র প্রতিবাদ করে প্রতিবাদী সাকিব। সেই সাকিবেই কিন্তু ওখানে মাঠে ছিল না। মাঠে যদি সাকিব থাকতো, তাহলে খেলাটা হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু না, প্রতিবাদী সাকিব ছিল না ওখানে। সবসময় সাকিবকেই দরকার হয় প্রতিবাদ করার জন্য, সবসময় সাকিবকেই কিন্তু লাগে। দিন শেষে আমাদের প্লেয়ারগুলো হতাশ, তারা কেউ প্রতিবাদ করে না।